মাদল চান, জয় জোহার চান, তপশিলি বন্ধু চান, মৎস্যজীবী কার্ড চান, মৎস্যজীবীদের সুরক্ষা চান, এবং ইন্ডাস্ট্রি বিশেষ করে শিল্প এবং কৃষি। আমার দুই ভাই বোন সুতাহাটা আগেও আমাদের এমএলএ দিয়েছেন, কিন্তু এখন দুর্ভাগ্য যে একটা পার্টি এই মেদিনীপুর জেলায় নিজেদের লোকেদের সব ডেপিউট করেছে এবং তারা এক পক্ষ হয়ে কাজ করছে, বিজেপি পক্ষ হয়ে কাজ করছে। আর এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। আর ইলেকশনের পরে তুমি নিজেকে সামলাও, অনেক কেলেঙ্কারি করেছো। হলদিয়া থেকে কত ট্রাক যায়, সেই ট্রাকের কাটমানি কে খায়? শ্রমিকদের এমপ্লয়মেন্ট ভাতা থেকে, এমপ্লয়িজের থেকে টাকা কে খায়? যত কোম্পানি আছে তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব জেনে রেখে দিনে একজনই তোলে এবং সেই টাকা অর্ধেক নিজে নেয়, বাদবাকিটা দেয় বাইরের নেতাকে। আমার কাছে এগুলো অজানা নয়, আমি সবটাই জানি। আপনাদের গর্ব হওয়া উচিত। নন্দীগ্রামে প্রাইভেটে আমি জাহাজ কারখানা তৈরি করে দিচ্ছি, হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, নয়াচকে নতুন ইকো ট্যুরিজম বিজনেস হচ্ছে। হলদিয়াতে আপনারা জেনে রাখবেন আরও কি কি হচ্ছে আপনাদের বলে দিচ্ছি। রামনগরের দীঘায় দীঘা সমুদ্র পুরো সুন্দর করে বাঁধিয়ে মানুষ যাতে যেতে পারে, উপভোগ করতে পারে। আর আমাদের সকলের প্রিয় জগন্নাথ ধাম করে দিয়েছি, যেখানে এক বছরে 1,30,00,000 লোক ভিজিট করেছে। আর হলদিয়া মনে রাখবেন, এই হলদিয়া বন্দরে ড্রেজিং করে না, এখান থেকে যে কার্গো আসে তার থেকেও কাটমানি যায়। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছ, তোমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমি চার্জশিট দিচ্ছি। কত টাকা হলদিয়া থেকে যায় এটা একটা তদন্ত হয়, তদন্ত হোক। তৃণমূলের লোকেরা শুধু গ্রেপ্তার হবে। আগের বারও নন্দীগ্রামে এইভাবে লুট করেছ, রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছ, কাউন্টিং লুট করেছ। যাদের বসিয়েছিলে তাদের আমি চিনি, এবারও যাদের বসিয়েছ দেখে দেখে ইঞ্চিতে ইঞ্চিতে কেউ যদি আপনাদের সাথে দুষ্টুমি করে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ছবি তুলে রাখবেন। যে যেখানেই আছে না কেন ভারতবর্ষের, যে প্রান্তেই থাকুক, কাউন্টিংয়ের পরে তো ক্ষীরের নাড়ু পাঠাতে হবে না? জগন্নাথ ধামের প্যারা তো পাঠাতে হবে। ছেড়ে কথা বলবো না। মনে রাখবেন, হলদিয়া ব্লকে সুতাহাটা আছে, তুষার যেখানে এমএলএ ছিল। পটাশপুর বিধানসভায় পটাশপুর 1, 2 আছে। কাঁথিতে দেশপ্রাণ ব্লক, কাঁথি 3 ব্লকের একাংশ এবং এগড়া আছে। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কাঁথি মিউনিসিপ্যালিটি, কাঁথি ও কাঁথি 3 নম্বর ব্লকের একাংশ আছে। এগড়া বিধানসভায় এগড়া মিউনিসিপ্যালিটি, এগড়া 1 নম্বর ব্লক, এগড়া 2 নম্বর ব্লক আছে। এই জেলাকে আমি সম্মান জানাই। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবিভক্ত মিদনাপুরের জেলা, যিনি আমাদের মা বলতে শিখিয়েছেন, স্বরবর্ণ শিখিয়েছেন, ব্যঞ্জন বর্ণ শিখিয়েছেন। তার বাড়িটাও আমরা সুন্দর করে করে দিয়েছি। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার নামটাও উল্টো বলছে বিজেপির নেতারা। তিনি যখন লড়াই করেছিলেন ইংরেজরা গুলি চালিয়েছিলেন, তিনি কি করেছিলেন? গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে বলেছিলেন পিছাবনি। তাই এখানে একটা পিছাবনি ব্রিজ আছে, সেটাও আমরা ভালো করে করে দিয়েছি। মনে রাখবেন, এই হলদিয়াতে 50,000 কোটি টাকার বেশি আমরা বিনিয়োগ করেছি।
1,20,000-এর বেশি মানুষ চাকরি করেন। 334 একরের ওপরে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে জমি দিয়েছি, 2,790 কোটি টাকা তারা বিনিয়োগ করেছেন। জগদীশপুর হলদিয়া বোকারো ধামরা পাইপলাইন প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, 4,125 কোটি টাকা ব্যয় হয়েছে। হলদিয়া ভোজ্য তেল শোধনাগার ইমামি গ্রুপ তৈরি করেছে, ভারতের বৃহত্তম তেলের ইউনিট। আমরা 607 কোটি টাকা, এছাড়াও আরও অনেক কোম্পানি আরও 2টি ভোজ্য তেল উৎপাদনের ইউনিট করেছেন। ভারতের প্রধান ব্যাটারি নির্মাতা 700 কোটি টাকা ব্যয়ে এখানে মনে রাখবেন অত্যাধুনিক ব্যাটারি তৈরির কারখানা করেছে। একটু বলি তারপরে আমার কথা বলবো। এই যে কাজ হয়নি বলে শয়তান লোকগুলো, সেই জন্য এটা বলতে হচ্ছে। রাজ্য সরকার 6টি শিল্প অর্থনৈতিক করিডর তৈরি করছে, তার মধ্যে ডানকুনি হলদিয়া দেয়া হয়েছে। 2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। হলদিয়া তাজ বন্দর হয়ে গেলে অনেক লোকের কর্মসংস্থান হবে। হলদিয়াতে খেলনা তৈরির কারখানাও করে দিয়েছি আমরা। হলদিয়া মহকুমা হাসপাতালে এসএনসিউ, এইচডিইউ ন্যায্য মূল্যের ওষুধের দোকানও করা হয়েছে। নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল করে দেওয়া হয়েছে। কাঁথিতে 200 বেডের জায়গায় 300 বেড করে দেওয়া হয়েছে। আমরা দীঘাটাও অনেক মানুষ আসছে বলে আস্তে আস্তে ওটাকে আমরা একটা বড় হসপিটাল তৈরি করব, এটা আমাদের প্ল্যানে আছে। যেদিন জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেদিনই করেছি। এখানে রাস্তা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, মহিলা থানা থেকে শুরু করে এবং হলদিয়াতে যারা কাজ করেন মহিলাদের জন্য থাকার জন্য 36টি শয্যা বিশিষ্ট আবাসিক হোটেলও তৈরি হয়েছে। জলস্বপ্ন ছাড়াও সুতাহাটা ব্লকে 98 কোটি টাকা দিয়ে বিভিন্ন পানীয় জলের প্রকল্প হয়েছে, কর্মতীর্থ হয়েছে, সুতাহাটা ব্লকে অনেক রাস্তাঘাট হয়েছে, নন্দীগ্রামেও হয়েছে। কলেজ থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে, নতুন বৈদ্যুতিক সাবস্টেশন থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, মহিষাদল নন্দীগ্রাম রাস্তা থেকে শুরু করে সবই করা হয়েছে। কাঁথিতেও মনে রাখবেন সুপার স্পেশালিটি হসপিটাল, তাছাড়াও